এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট HM মেহেদী হাসান, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। মেহেদী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি খবর আছে আপনার কাছে? কাকলি, একটু আগেই আপনি বিএনপির যিনি মিডিয়া যে বোর্ডের যে সদস্য এজেডএম জাহিদ হোসেন তার কথা বলছিলেন, তার বরাত দিয়ে বলছিলেন, সেই তথ্যটি আসলে সবশেষ তথ্য আনুষ্ঠানিক যদি বলতে হয়। একটু আগে আমার এভার কেয়ারে কিন্তু ডক্টর জোবাইদা রহমান প্রবেশ করলেন। তিনি আসলে সকাল বিকাল পর্যবেক্ষণ করছেন এবং এখানে অবস্থান করছেন, দেখভাল করছেন। এছাড়া স্বাস্থ্যের কথা যদি বলতে হয়, তার তো অনেকগুলো সমস্যা নিয়ে তিনি আসলে ভুগছেন। সেই সমস্যাগুলো একটার সাথে আরেকটা সম্পর্কিত। তাই যখন চিকিৎসা হচ্ছে তখন কিন্তু সবগুলো রোগকে গুরুত্ব দিয়ে কিন্তু চিকিৎসাটা হচ্ছে। এছাড়া তার বয়স বিবেচনার কথাও যদি বলেন, সেক্ষেত্রে ৮০ বছর একজন বয়স তার। তো সেই জায়গাটা চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে কিন্তু ডাক্তাররা খুব খেয়াল করছেন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় কিনা। সবকিছু মিলেই যদি বলি যে তার দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে সার্বক্ষণিকভাবে সুচিকিৎসা দেওয়ারই চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন যে তাকে দেশের বাইরে নিয়ে এক ধরনের চেষ্টা হয়েছিল, তবে তার যে শারীরিক অবস্থা সেটি কিন্তু এই মুহূর্তে দেশের বাইরে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। তাই দেশেই কিভাবে সুচিকিৎসাটা দেয়া যায় এবং সেই জায়গাটা কোনো ধরনের ব্যত্যয় যাতে না ঘটে, সেটি সার্বিকভাবে এখানে নজরদারি করা হচ্ছে এবং সেটি ডাক্তার জোবায়দা রহমানের তত্ত্বাবধানে হচ্ছে। আপনি জানেন যে তার কিডনির সমস্যা রয়েছে, তার ডায়ালাইসিস হচ্ছে, তার আরও যেই ফুসফুসের সমস্যা নিয়ে যদিও তিনি এখানে ভর্তি হয়েছিলেন, তবে আরও অনেক সমস্যা তিনি এখন মোকাবেলা করছেন। তো নেতাকর্মীরা ভাবছেন খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে যাবেন, কারণ এর আগেও তিনি বেশ সংকটাপন্ন অবস্থানে ছিলেন এবং সেখান থেকে কিন্তু ফিরে এসেছেন। তো সবশেষ এই ছিল তথ্য। পরবর্তীতে আরও কোনো আপডেট যদি জানতে পারি আপনার মাধ্যমে জানিয়ে দেব। কাকলি। দর্শক, জানছিলাম বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর।